যথাযথ পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের কারণেই সরকার দেশকে এগিয়ে নিতে পেরেছে বললেন প্রধানমন্ত্রী। উন্নয়নের গতিশীলতা চায় আওয়ামী লীগ। রাজধানীতে মৌসুমের সর্বোচ্চ ৮৭ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড। বিভিন্ন স্থানে জলাবদ্ধতা, সড়কে যানজট। এবং জাতিসংঘের সাধারণ পরিষদের স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রস্তাব পাস। পক্ষে ভোট দিয়েছে বাংলাদেশ সহ ১৪৩ দেশ। ইসরায়েলের নিন্দা। স্বাগত এশিয়ান দুপুরের সংবাদের সাথে আছি আমি শারমিন জাহান মেরি। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার যাব পুরো সংবাদে। যথাযথ পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের কারণেই সরকার দেশকে এগিয়ে নিতে পেরেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের সদর দপ্তরে আইইবির ৬১তম কনভেনশনে তিনি একথা বলেন। এ সময় সরকার প্রধান বলেন, উন্নয়নের গতিশীলতা চায় আওয়ামী লীগ। পরিবেশ বান্ধব, টেকসই ও সাশ্রয়ী প্রকল্পের পরিকল্পনা দিতে প্রকৌশলীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। আরও গবেষণার মাধ্যমে উদ্ভাবনী শক্তি ব্যবহার করে দেশের উন্নয়নে কাজে লাগাতেও প্রকৌশলীদের তাগিদ দেন সরকার প্রধান। একটি গোষ্ঠী দেশের উন্নয়ন সহ্য করতে পারে না অভিযোগ করে প্রধানমন্ত্রী বলেন, পদ্মা সেতু, মেট্রো রেলের উপকার এখন দেশবাসী ভোগ করছে। অহেতুক সমালোচনাকারীদের লজ্জা পাওয়া উচিত বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তবে আমার একটা অনুরোধ থাকবে যে পরিকল্পনা হোক, সেই পরিকল্পনা যেন এক নম্বর হচ্ছে পরিবেশ বান্ধব হতে হবে। কারণ জলবায়ুর অভিঘাত থেকে আমাদের দেশকে রক্ষা করা, যে কোনো পরিকল্পনা আমরা গ্রহণ করি, এটা আমি একদিকেও নির্দেশ দিয়েছি যে সেই পরিকল্পনায় এই কাজটা করলে এর থেকে জনগণ কতটুকু লাভবান হবে বা তার রিটার্ন কি আসবে বা যেটা আমাদের জন্য উপযোগী, সেই ধরনের পরিকল্পনা নিতে হবে। জাতির পিতা যেখানে স্বল্পোন্নত দেশ রেখে গেছেন, তারই পদাঙ্ক অনুসরণ করে দেশকে আরও এক ধাপ উপরে তুলে নেওয়া, এই লক্ষ্য নিয়েই কিন্তু আমরা পরিকল্পনা, পঞ্চবার্ষিকী পরিকল্পনা করেছি, প্রেক্ষিত পরিকল্পনা করেছি এবং প্রত্যেকটা পরিকল্পনা আমরা পরিকল্পিতভাবে করেছি বলেই কিন্তু আজকে বাংলাদেশ সত্যিকারভাবে বদলে গেছে, বদলে যাওয়া বাংলাদেশ। ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলব ঘোষণা দিয়েছিলাম, আজকের বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ, আমরা তা করতে সক্ষম হয়েছি। রাজধানীতে ক্ষমতাসীন আওয়ামী লীগ শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে। আজ বিকেল 3:30টায় মোহাম্মদপুর আড়ংয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের এক যৌথ সভায় সেতুমন্ত্রী এই ঘোষণা দেন। এর আগে বৃহস্পতিবার ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক আব্দুল আউয়াল শেখকে সভার অনুমতি দিয়ে চিঠি দিয়েছেন ডিএমপির উপপুলিশ কমিশনার আবু ইউসুফ। 18 শর্তে আওয়ামী লীগকে সমাবেশের অনুমতি দিয়েছে ডিএমপি। সকালে ঘুম থেকে উঠেই বৃষ্টির দেখা পায় রাজধানীবাসী। বৃষ্টি শুরুর পরেই ঢাকার সড়কে সীমিত হয়ে পড়ে যায় যান চলাচল। বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন স্থানে দেখা দিয়েছে জলাবদ্ধতা, সড়কে সৃষ্টি হয়েছে যানজট। এদিন সকাল থেকে ঢাকার আকাশ ছিল গুমট, পুরো আকাশ ঢেকে যায় কালো মেঘে। সকাল 6টার পরেই শুরু হয় বৃষ্টি, পাশাপাশি বাতাস ও বজ্রপাত। সাপ্তাহিক ছুটির দিনে সরকারি অফিস আদালত বন্ধ হলেও সকালের তুমুল এই বৃষ্টিতে বিপাকে পড়েছেন শ্রমজীবী ও বেসরকারি চাকুরিজীবীরা। তারপরও গরমে নাকাল নগরবাসীর জীবনে এই বৃষ্টি এনে দিয়েছে কিছুটা স্বস্তি। আজ ঢাকায় সকালে ৮৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস, আর এটা এ মৌসুমে এখন সর্বোচ্চ বৃষ্টিপাত। কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা শাখা নদী মাথা ভাঙায় পানির অভাবে বিএডিসির সেচ প্রকল্পের 2টি পাওয়ার পাম্প প্রায় বন্ধের পথে। নদীতে পানির অভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে 2টি পাওয়ার পাম্প। পর্যাপ্ত পানি না থাকায় কৃষকরা জমিতে সেচ দিতে পারছেন না। সোহানুর রহমান শিপনের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। কুষ্টিয়ার দৌলতপুরে মাথাভাঙ্গা নদীতে বিএডিসির দেয়া 10টি সেচ প্রকল্পের 2টি প্রকল্প বন্ধের পথে। ফলে 8 থেকে 900 বিঘা জমি সেচ থেকে বঞ্চিত হচ্ছে।
পানি না থাকার কারণে জমিতে সেচের অভাবে ফসলের প্রচুর ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। আমরা দেওয়ার জন্য শুরু করি, ধান লাগাইছি নদীর পানির আশায়, কিন্তু আমরা এখন নদীতে পানি পাচ্ছি না। অতিরিক্ত তাপ প্রবাহের জন্য আমাদের পানি শুকিয়ে নদীতে যাচ্ছে এবং আমরা নদীর থেকে পানি তুলতে পারছি না এবং সেচের আমরা ব্যাঘাত ঘটছে। বিএডিসির আন্ডারে যে সমস্ত চাষিরা আবাদ করতেছে দেখছেন ধানের, এই ধানটা মূলত এবছর এই বিএডিসির উপরে নির্ভরশীল, আর এই মাথাভাঙ্গা নদীর পানিতেই এই ধানের আবাদটা হয়। নদীটি পরিদর্শন করে দ্রুত খননের ব্যবস্থা করা হবে বলে জানান বিএডিসির এই কর্মকর্তা। নদীতে আমাদের বেশ কিছু এলএলপি পাম্প রয়েছে। বিএডিসি এলএলপি পাম্পের যে আওতাধীন কৃষকরা তারা অনেকে আমাকে ফোন দিয়েছেন যে স্যার এটা পুনর্খনন করা দরকার, আমাদের পানি কম পাচ্ছি। তাদের চাহিদার প্রেক্ষিতে এটা আমি পুনর্খননের ব্যবস্থা নেব। আশ্বাস নয় মাথাভাঙ্গা নদীটি দ্রুত খননের দাবি ওই এলাকার কৃষকদের। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। ঢাকা সিলেট মহাসড়কে নরসিংদীর বাঁশধোনা চৈতাপ এলাকায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও 3 জন। ভোরে এই দুর্ঘটনাটি ঘটে। ইটখোলা হাইওয়ে থানার ওসি ইলিয়াস আহমেদ জানান, একটি মাইক্রোবাস ভোর 5টার দিকে নরসিংদীর চৈতাপ এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলে মাইক্রোবাসের চালক সালাম ও পিয়াল নামের এক যাত্রীর মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয় মাইক্রোবাসে থাকা অপর 3 যাত্রী। দুর্ঘটনার পর যাত্রীবাহী বাসটিকে ভুলতা থেকে আটক করে হাইওয়ে থানা পুলিশ। মুন্সিগঞ্জের লৌহজঙ্গে নির্বাচনী ক্যাম্পে হামলার অভিযোগ উঠেছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে। শুক্রবার বিকেলে উপজেলার বেজগাঁও ইউনিয়নের 36 গ্রামে উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী বিএম শোয়েবের নির্বাচনী ক্যাম্পে এই হামলার ঘটনা ঘটে। প্রতিপক্ষ রশিদ শিকদারের সমর্থকরা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ আহতদের। এ সময় আহত রকির বাবাকে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় আহতের পিতা বেল্লাল শেখ বাদী হয়ে লৌহজং থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। গাজীপুরের শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট জামিল হাসান দুর্জয়ের পক্ষে তেলিহাটি ইউনিয়নে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল তেলিহাটি ইউনিয়নের ছাতির বাজার ক্রিয়েটিভ স্কুল মাঠে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়। তেলিহাটি ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ আব্দুল বাতেন সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট জামিল হোসেন দুর্জয়। এ সময় আরও বক্তব্য রাখেন গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মৃধা জর্জ, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের প্রচার প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম মোড়ল, গাজীপুর জেলা ছাত্রলীগের সভাপতি সুলতান সিরাজ সহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা। এবার বাণিজ্য সংবাদ। ফরিদপুরের চরাঞ্চলে দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে বাদাম চাষ। অল্প বিনিয়োগে লাভ বেশি হওয়ায় বাদাম চাষে ঝুঁকছেন জেলার কৃষকরা। কৃষি বিভাগ বলছে, গেল বছরের তুলনায় শুধুমাত্র সদরপুর উপজেলাতেই এবছর 130 হেক্টর বেশি জমিতে বাদামের চাষ হয়েছে। প্রতিনিধি তানভীর তুহিনের রিপোর্ট, বিস্তারিত জানাচ্ছেন আরফি ইসলাম হিমু। ফরিদপুরের সদরপুর উপজেলার চরাঞ্চলে দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে বাদাম চাষ। বিস্তীর্ণ পদ্মার চর জুড়ে সবুজ পাতায় দোল খাচ্ছে বাদামের গাছ। অল্প বিনিয়োগে লাভ বেশি হয় বাদাম চাষে ঝুঁকছেন কৃষকরা। তাপদাহ ও খরায় ফলন খারাপ হওয়ার শঙ্কা করছেন কৃষকরা। তবে বৃষ্টিপাত শুরু হলে ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে পারবেন বলে আশা তাদের। নতুন মাটিতে বাদামটা ভালো হয়। ঘরে যেমন ঠিক মতো নয়, তাহলে মনে করেন যে হুগনারা 10 মণ 12 মণ বাদাম হয়। কোনো সময় তিলও থাকতো, আবার কোনো সময় সরিষাও থাকতো, কিন্তু এগুলির চাইতে বাদাম একটু লাভ বেশি। 10 থেকে 12 হাজার টাকা খরচ যায়, উঠানে আবার 4-5 হাজার টাকা যায়। আর যদি ভালো হয় তাহলে আপনার 25-30 হাজার টাকা বিক্রি করা যায়। এদিকে সরকারি পৃষ্ঠপোষকতায় জেলার চরাঞ্চলের কৃষকদের বাদাম চাষে উদ্বুদ্ধ করা সহ সার্বিক সহায়তা ও প্রশিক্ষণের ব্যবস্থা করা গেলে বাদাম চাষে আগ্রহ বাড়বে সবার, এমনটি মনে করছেন সংশ্লিষ্টরা। চীনাবাদাম আবাদের জন্য যে ধরনের আবহাওয়া, মাটি, বাতাস, আলো, পরিবেশ দরকার, সেটি কিন্তু চরাঞ্চলের জন্য খুবই উপযোগী। আমরা
সরকারিভাবে প্রণোদনার মাধ্যমে প্রায় 700 জনকে চীনাবাদামের বীজ দিয়েছিলাম এবং সার বিতরণ করেছি। এছাড়া আমাদের দুটি প্রকল্প চলমান রয়েছে। এটি হচ্ছে রাজস্ব প্রকল্পের আওতায় প্রদর্শনী স্থাপন, আরেকটি হচ্ছে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা প্রকল্প। শুধুমাত্র সদরপুর উপজেলাতে এবছর ৩,২৮২ হেক্টর জমিতে চীনাবাদামের চাষ হয়েছে, যা গত বছরের তুলনায় ১৩০ হেক্টর বেশি। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। 5 ম্যাচ টি-20 সিরিজের চতুর্থ ম্যাচে জিম্বাবুয়েকে 5 রানে হারিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের দেয়া 144 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 138 রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। এর আগে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় জিম্বাবুয়ে। ব্যাটিংয়ে নেমে পাওয়ার প্লের 6 ওভারে 9.50 গড়ে 57 রান সংগ্রহ করেন দুই ওপেনার তামিম শম্ভু। সিরিজের 4 ম্যাচের মধ্যে পাওয়ার প্লেতে এটাই সর্বোচ্চ রান বাংলাদেশের। এ দুজনে গড়েছিলেন 100 রানের জুটি, কিন্তু এরপরেই খেই হারায় বাংলাদেশ। দলীয় 9 ওভারের সময় তামিম টি-20 ক্যারিয়ারের দ্বিতীয় অর্ধশতক তুলে নেন 34 বলে। তবে এরপর আর বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি তিনি। 37 বলে 7-4-1 ছক্কায় 52 রান করে বিদায় নেন তামিমের বিদায়ের 7 রান পর বিদায় নেন তারেক ওপেনার সৌম্য সরকার। এরপর দ্রুতই সাজঘরে ফেরেন তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান ও অধিনায়ক শান্ত। 10 মাস পর টি-20তে ফিরে 3 বলের বেশি টিকতে পারলেন না সাকিব। শেষ পর্যন্ত সব উইকেট হারিয়ে 143 রান করে টাইগাররা। এরই সাথে শেষ করবে এশিয়া নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। যথাযথ পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের কারণেই সরকার দেশকে এগিয়ে নিতে পেরেছে বললেন প্রধানমন্ত্রী। উন্নয়নের গতিশীলতা চায় আওয়ামী লীগ। রাজধানীতে মৌসুমের সর্বোচ্চ 87 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড। বিভিন্ন স্থানে জলাবদ্ধতা, সড়কে যানজট। এবং জাতিসংঘের সাধারণ পরিষদের স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রস্তাব পাস। পক্ষে ভোট দিয়েছে বাংলাদেশ সহ 143 দেশ। ইসরায়েলের নিন্দা। এই ছিল আমাদের এখনকার মতো সংবাদ আয়োজনে। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 3:30টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।